হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনসাইড ইলেকট্রি। আজ আমরা ইলেকট্রিক্যাল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। এটা এলপির সেকেন্ড অফ মেন কোশ্চেন। তো চলো ইম্পর্টেন্ট একটা এমসিকিউ সলভ করি। A DC generator is running a constant speed. If the load current increase, what happened to the terminal voltage? তো এর আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই ডিসি মেশিনের বা ডিসি জেনারেটরের। তো আমরা যদি বলি যে এটা ডিসি মেশিনের আর্মেচার, এটা ব্রাশ, এই দুটো ব্রাশ, আর এটা হচ্ছে গিয়ে ডিসি মেশিনের টার্মিনাল ভোল্টেজ। তো এই টার্মিনাল ভোল্টেজকে আমরা ভিটি দিয়ে ডিনোটেট করি। এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। আর এখানে যে উৎপন্ন ভোল্টেজ তাকে বলি আমরা জেনারেটেড ইএমএফ। তো এই জেনারেটেড ইএমএফ এবং টার্মিনাল ভোল্টেজের সঙ্গে সম্পর্ক কি? মাথায় রাখবে, যদি নো লোড কন্ডিশন হয়, নো লোড কন্ডিশন, তো নো লোড কন্ডিশনে কিন্তু যেটাই জেনারেটেড ইএমএফ সেটাই কিন্তু টার্মিনাল ভোল্টেজ। কিন্তু যদি লোড বাড়ে, যদি লোড বাড়ে তাহলে কিন্তু লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই টার্মিনাল ভোল্টেজ ইজ নট ইকুয়াল টু কিন্তু জেনারেটেড ইএমএফ, বা জেনারেটেড ইএমএফ ইজ নট ইকুয়াল টু টার্মিনাল ভোল্টেজ। সেক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেটেড ইএমএফ এর তুলনায় টার্মিনাল ভোল্টেজ কম হয়। এবার কমটা কেন হয়? লোড বাড়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে, লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জেনারেটর আর্মেচারের ভিতরে একটা ড্রপ হয়, তাকে আমরা বলি আর্মেচার আর্মেচার ভোল্টেজ ড্রপ, আর্মেচার ভোল্টেজ ড্রপ। তো সেই ড্রপের ভ্যালু কি? সেই ড্রপের ভ্যালু হচ্ছে গিয়ে আইএ ইন্টু আর এ। তো সেই ড্রপের ভ্যালু হচ্ছে আইএ ইন্টু আর এ। যে কারেন্টটা এখান থেকে ফ্লো হয়, যাকে বলি আমরা আর্মেচার কারেন্ট। তো এই আর্মেচার কারেন্টের টোটাল কিন্তু এই লোডের উপর ডিপেন্ড করছে। তো এখানে যদি লোড বাড়ে, এটা যদি লোড বাড়ে যদি, তাহলে কিন্তু এই আর্মেচার কারেন্টের পরিমাণ বাড়বে এবং আর্মেচার ড্রপও বাড়বে। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? যে জেনারেটেড ইএমএফ মাইনাস আর্মেচার ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু টার্মিনাল ভোল্টেজ। এখানে যে পরিমাণ আর্মেচার কারেন্ট বাড়বে সেই হিসেবে কিন্তু ড্রপও বাড়বে। আমরা যদি মনে করি যে এই জেনারেটেড ইএমএফ এর ভ্যালু 230 এবং এখানে আর্মেচার কারেন্ট বেড়ে হলো 5 অ্যাম্পিয়ার এবং আমি ধরি আর্মেচার রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে কিন্তু টার্মিনাল ভোল্টেজ আমরা পেয়ে যাব 220 ভোল্ট। তো এই হিসাবে যত বেশি পরিমাণে আর্মেচার কারেন্ট বাড়বে তত বেশি পরিমাণে কিন্তু টার্মিনাল ভোল্টেজ কমবে। তো যদি এখানে থাকে লোড ইনক্রিজ, হোয়াট হ্যাপেন টু টার্মিনাল ভোল্টেজ, তাহলে তোমরা বলতেই পারো অ্যান্সার আসবে ডিক্রিজ। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।